কোশ্চেনে বলেছে 46.25% অফ 3200, মানে আমাকে বার করতে বলেছে 3246.25%, এটা আমাকে বার করতে বলেছে। তো আমরা কীভাবে বার করব? যদি আমরা এটাকে ছোটোবেলার নিয়মে বের করি, আমরা কীভাবে বার করতাম? আমরা এই যে পার্সেন্টেজ তুলে দিতাম, পার্সেন্টেজ তুলে নিচে 100 করতাম, এই অফের জায়গায় একটা গুণচিহ্ন দিয়ে দিতাম, এখানে দশমিক তুলে ক্যালকুলেশন করে দিতাম। যদি আমরা এইভাবে করি, কি সমস্যা? সমস্যা কিছু নেই, প্রচুর টাইম লাগবে, আর কম্পিটিটিভ এক্সামের টাইম খুব ইম্পর্টেন্ট, তোমরা সকলেই জানো। তো তার জন্য আমাদেরকে এটাকে ছোট্ট করে সলভ করা শিখতে হবে। কীভাবে করবো তাহলে? 46.25%, কার 25%? 3200, এটা আমাকে বার করতে হবে। তো সবার প্রথমে আমরা এই 46.25%টাকে আমরা ভেঙে নেব, আমার পছন্দ মতো করে আমি ভেঙে নেব। আমার কি ইচ্ছা হয়েছে? আমার ইচ্ছা হয়েছে এটাকে আমি 40% আর 6.25% ভেঙে নেব, আমার ইচ্ছা হয়েছে। এবার এই 40% মানে যদি এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি কী হবে? তোমরা সকলেই জানো 40% মানে 40/100, মানে 40/100। এটাকে যদি তোমরা কাটাকুটি করো কী পাবে? 2/5 পাবে, সিম্পল হিসাব। আর এই 6.25% মানে কি? 6.25/100। তোমরা যদি এটাকে কাটাকুটি করো তোমরা দেখতে পাবে কত পাবে। তোমরা দেখবে যে এখানে তোমরা 1/16 পাবে। তাহলে আমরা এই 2/5 আর 1/16 যদি যোগ করে দিই এখন, তাহলে কত হবে? স্যার? কারণ দেখুন না স্যার, 5/16 লসাগু করুন, 5/16 16 দুগুণে 32 প্লাস 5/16 5 1 5, তাহলে কত হবে? 32 5 37/80। এই 46.25%-এর ভগ্নাংশের মান হলো কত? 37/80। ইজ ইট ক্লিয়ার? তো বলে ইয়েস স্যার ক্লিয়ার। আমাকে বার করতে বলেছিল 3200, এই সংখ্যাটির 46.25% বার করতে বলেছিল। এখন আমার কাছে খুব ইজি হয়ে গেছে এটা বার করা। কী করে স্যার? আমরা এখন কি করব? 3200 লিখে ফেলবো। 3200 ইন্টু 46.25% না লিখে তার জায়গায় তার ভগ্নাংশের যে মানটা আমরা বার করেছি সে মানটা লিখব। কত? 37/80। এখন যদি এটাকে আমরা সলভ করি কি হবে? দেখো, 0 0 কেটে দেবে, 4 8 32 হয়ে গেল 40, আর 37 আর 40-এ মাল্টিপ্লাই করলে কত হয়? কেন স্যার? 4 7 28, 2 3 4 12, 2 14, এই শূন্যটার জন্য একটা শূন্য বসে যাবে। দিস ইজ দ্য আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, জয় হিন্দ।